রাজ্যের সবার জন্য স্বাস্থ্য বীমা পৌঁছে দেবার প্রয়াস। বৃহস্পতিবার সূচনা হলো চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে সংশ্লিষ্ট যোজনার সুবিধা নেওয়ার আহ্বান জানান। রাজ্যের 8,15,000 পরিবারের মধ্যে 4 লক্ষ পরিবার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অন্তর্ভুক্ত। বাকি 4,15,000 পরিবারে স্বাস্থ্য বীমা পরিষেবা পৌঁছে দিতে সূচনা হলো চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023। বৃহস্পতিবার রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিভিন্ন পদস্থ সরকারি আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় প্রভূত উন্নয়ন ঘটেছে আর তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতায়। মেরা হাসপাতাল পোর্টালে যারা ক্যান্সার রোগী তাদের জন্য খুব সুবিধা হয়। ঘরেতে বসেই তারা এই পোর্টালের মাধ্যমে কিভাবে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, কিভাবে ওষুধ নিতে হবে, সব এই পোর্টালের মাধ্যমে তারা সেই সুযোগটা গ্রহণ করতে পারেন। আমরা সমস্ত জেলা হাসপাতালে টেলি রেডিওলজি সার্ভিস এবং এজিএমসি এবং জিবিপি হাসপাতালে রেডিওলজি সার্ভিস আমরা চালু করেছি। আপনারা এনইসির সহায়তায় আমরা জানেন যে আগরতলায় ফার্মেসি ডিপ্লোমা কোর্সের জন্য রিপসেট স্থাপিত হয়েছিল এবং এই রিপসেট যেটা ডিপ্লোমা থেকে শুরু হয়েছিল সেটাকে আমরা ডিগ্রি স্তরে আমরা উন্নতি করেছি। বর্তমানে রিপসেটে বি ফার্ম কোর্সে প্রতি বছর 60 জন করে ছাত্রছাত্রী পঠন করে। আমরা আগে কি করতাম, বাইরে যেতাম, ভাবতেই পারতাম না ত্রিপুরাতে মেডিকেল হবে, ত্রিপুরাতে ডেন্টাল করা যাবে, ত্রিপুরাতে বিএসসি নার্সিং করা যাবে, বি ফার্মা, ডি ফার্মা, এমএসসি ফার্মা, সেটা কিন্তু আমরা কোনোদিন ভাবিনি। কিন্তু আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে সেটা সম্ভব। সেই সাথে মুখ্যমন্ত্রী অনেকটা আক্ষেপের সুরে বলেন, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে রাজ্যের একাংশের মাইন্ডসেট ইতিবাচক নয়, আর যার কারণে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার প্রবণতার চিত্র সামনে চলে আসছে। আমরা কথায় বাইরে চলে যাই, টিকিট কেটে বাইরে ট্রিটমেন্টের পরে যখন অসহায় অবস্থা আসে তখন এসে বললে যে কোথায় ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আমরা বোম্বেতে গেছি, এখন হেল্প করুন। আর এখানে ক্যান্সার হসপিটালে সব ট্রিটমেন্ট হয়, তারপরেও বাইরে যায়। এই যে মাইন্ডসেট, একটা ছোটোখাটো অপারেশনের জন্য বাইরে চলে যায়। ছোটোখাটো আমাদের ডাক্তারদের কোয়ালিটির কোনো অভাব নেই, ইনফ্রাস্ট্রাকচারও যেহেতু আমরা দিচ্ছি, সেখান থেকে আমাদের এখন উঠে আসতে হবে। বহুদিনের সমস্যা, বহুদিনের মানুষের, আমাদের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের উপর তাদের যে অবিশ্বাসের একটা বাতাবরণ তৈরি হয়েছে, সেটা যখন উঠবে আমি আশা করি যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের সমস্ত যারা আমার বোন ভাই যারাই আছেন তারা কিন্তু সেই সুবিধা। একই সাথে মুখ্যমন্ত্রী রাজ্যের চিকিৎসা পরিষেবা উন্নয়নের লক্ষ্যে স্পেশালিস্ট, সুপার স্পেশালিস্ট ডাক্তার সহ বিভিন্ন বিভাগের স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়টি সবার সামনে তুলে ধরেন। তারাও আমাদের সাথে যোগাযোগ করছে। তো এখানে যদি এই ধরনের সুপার স্পেশালিটির হসপিটাল করা যায় তাহলে বাংলাদেশের লোকও কিন্তু উপকৃত হবে। আমাদের এর মধ্যে 226 জন যে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, 172 জন স্পেশালিস্ট এবং 16 জন সুপার স্পেশালিস্ট, অর্থাৎ 414 জন চিকিৎসক আমরা নিয়োগ করছি। 143টি ল্যাবরেটরি টেকনিশিয়ান, 22টি ফার্মাসিস্ট আয়ুর্বেদিক, 25টি ফার্মাসিস্ট হোমিওপ্যাথিক, 39টি ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড সেন্টারে নিয়োগ প্রক্রিয়া চলছে। এবং আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের থেকে প্রায় 175টি যেটা আমাদের শূন্যপদ রয়েছে স্টাফ নার্স, তারও নিয়োগ প্রক্রিয়া চলছে। এর মধ্যে অফার দেবে এবং এই শীঘ্রই এই পদগুলো নিয়োগ করা হবে। 40টি নার্সিং টিউটর পদে লোক নিয়োগের লক্ষ্যে সেটারও প্রক্রিয়া চলছে। এবং অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার কার্ড তুলে দেন সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের হাতে। প্রসঙ্গত উল্লেখ্য, আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার ধাঁচে রাজ্য সরকার চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার সূচনা করেছে। এই প্রকল্পে নথিভুক্ত সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা বছরে 5 লক্ষ টাকার বীমা পরিষেবা পাবে। রাজনৈতিক অভিজ্ঞ মহলের অভিমত, দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনের প্রাক্কালে রাজ্য সরকারের চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার সূচনা নিশ্চিতভাবেই মাস্টার স্ট্রোক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।